দেশে আসবো দেখে বাস্তি বাতিজেরা কেউ কোথাও ঘুরতে যায়নি। আমি আসবো দেখে তো আমি আসার পর আজকে 3 দিন হয়ে গেছে। তো আজকে বের হলাম সেই ভাইরাল জায়গায়। ভাইরাল হওয়ার জন্য আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ভাইরাল জায়গাটা কোথায়। তো দেখে যারা দেখছেন তারা তো বুঝেই নিছেন যে আমি আজকে কোথায় যাব। তো সবাই আমরা আজকে এখন রেডি হয়ে গেছি আর আমি হাতে মেহেদি পরছি। তো সবাই এখন আমরা অটোতে উঠে নিছি, 2টা অটো এখানে ভাড়া করে নিছে। তো আমরা অটোতে করেই যাব আমাদের বাসা থেকে। বেরিয়ে গেছি, এখন যেতেছি যেখানে যাওয়ার পূর্বাচল যাব। পূর্বাচল যেখানে যাব সেখানে আমি আপনাদেরকে দেখাবো। এই তো পূর্বাচলের ভিতরে চলে আসছি। এখন যে জায়গায় পূর্বাচল থেকে যে জায়গায় ঢুকবো মইজুদ্দিন চত্বর যে সেটাকে বলে, ওইখানে আমরা যাব। এইখানে কে কে আসছেন সেটা কমেন্ট করে জানাবেন। যারা এই জায়গাটা চিনেন আর যারা আসেননি তারা অবশ্যই এসে দেখে যাবেন। জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর। আর এটা তো মানে সবার একটা ভাইরাল জায়গা, পূর্বাচল 300 ফিট। এটা অনেকে যারা টিকটকার আছে তাদের তো এখানে আসলেই তারা ভাইরাল। তো আমরা আজকে চলে গেলাম। আজকে না, আমি অনেকবার আসছি, হয়তো আগে ভিডিও করা হয়নি, এখন আমি ভিডিও করি, ব্লগ করি, এই জন্য আজকে আপনাদের সাথে মানে শেয়ার করা। এই তো মইজুদ্দিন চত্বর আমরা চলে আসছি ফাইনালি। তো চলে আসি, আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি জায়গাটা, পরিবেশটা খুবই খুবই সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে। এই নিয়ে আমি এখানে 4বার আসছি। তো দেশে ফিরছি অনেক দিন পর। তো এদেরকে নিয়ে বলছি কোথায় আসবে, তো বলতেছি এই মইজুদ্দিন চত্বর আসবে। আর এখানে পাগলা বাবুর্চি রেস্টুরেন্টে খাবে তারা পাগল হওয়ার জন্য। তো আমি তো ভয় পাইতেছি যে পাগলা বাবুর্চি রেস্টুরেন্টে খেয়ে না জানি আমিও নিজেও পাগল হয়ে যাই। তো এখন প্রথমে বলতেছে আমরা এখন ঢুকবো না রেস্টুরেন্টে, আমরা প্রথমে যাব একটু ছবি টবি তুলবো। এরপরে যে আমার এক বাতিজা, এটা তার ছবি তোলার স্টাইল, সে ছবি তুলতেছে। আর এগুলো হচ্ছে আমার বাগনি বাস্তি। তো এখন আমরা চলে যাচ্ছি ফুচকা খাওয়ার জন্য। ফুচকা তো আমি অনেক পছন্দ করি, অনেক দিন ধরে ফুচকা খেতে পারছি না, কারণ ফিলিপাইনে তো আর ফুচকা নেই। তো এখানে আইসে আমি বলতেছি সবার আগে আমি ফুচকাই খাবো। তো এখানে আমরা সবাই ফুচকা খেয়ে নিচ্ছি। এদিকে আমার বড় ভাবিও এখানে তোনার ছেলেকে নিয়ে বসছে। এখানে আমার ছোট ভাইয়ের বউ তার ছেলেকে নিয়ে খাচ্ছে। আর এখানে আমরা সবাই বসছি, বাগনি বাস্তি, বড় আপু, তারপরে বাগিনা, সবাই এখানে এখন খাবো ফুচকা। আহ কি শান্তি ফুচকা খাওয়া। ফুচকা লাভার যারা আছেন তাদের যেন জিভে পানি চলে না আসে, এতটাই মজার ফুচকা। আসলে যারা তো দেশে থাকে তারা তো খেতে পারে, যারা দেশে বাইরে থাকে তারা তো আর খেতে পারে না। তাদের তো অবশ্যই অবশ্যই দেখলে মন চাইবে যে এরকম করে ফুচকা খাই। তো ফুচকা খাওয়া শেষ, এখন আমরা চলে যাব আবার একটু ঘোরার জন্য। তো ঘুরে ফিরে আমরা এখন আবারও রেস্টুরেন্টে এখন ঢুকবো না। আমরা এক জায়গায় একটা সুন্দর একটা ব্রিজ আছে, জায়গাটা নাকি অনেক সুন্দর, আমার বাস্তি বলতেছে। তো আমরা চলে যাব এখন হাঁটতে হাঁটতে এই দিক দিয়ে, যে ওই জায়গায় এখন একটু আমরা হেঁটে আসি, কারণ এখানে আসছি একটু ঘোরার জন্য। যদি না ঘুরি তাহলে কীভাবে কীরকম হয়। তো ঘুরি দাঁড়ি, তারপরে পেরে যখন আবার খিদা লাগবে তখন আবার রেস্টুরেন্টে আইসা তারপর আমরা আবার খাবো। তো এখন এই তো চলে আসছি এখানে। এখানে এসে দেখি অনেকেই ঘুরতে আসছে, কারণ এই জায়গাতে সব সময় মানুষ থাকে, সব সময় মানুষ ঘুরে ফিরে। তো ওরা আসছে, ওরা তো ছবি তোলা নিয়ে ব্যস্ত, আমাকে পাগল করে ছবি তুলে দাও, ছবি তুলে দাও। তো আমি ওদের ছবি তুলতে যেয়ে ভালো করে আমি ভিডিও করতে পারিনি আজকে, আমার মোবাইলে চার্জও ছিল না তেমন। তারপরও একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম যে এই জায়গাটা খুবই সুন্দর। যারা ঢাকার কাছে আছেন তারা এই জায়গায় হয়তো আসেন, তারপর যারা দূরে আছেন তারাও একবার পূর্বাচল ঘুরে দেখবেন। দেখুন সবগুলো দাঁড়িয়ে আছে ছবি তুলে দেওয়ার জন্য। তো এই তো সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে আসছি পাগলা বাবুর্চি রেস্টুরেন্টে খাওয়ার জন্য, আর এই খাবার খেয়ে পাগল হয়ে বের হওয়ার জন্য। তো পাগলা বাবুর্চি রেস্টুরেন্টের খাবারগুলো কীরকম সেটাই আমি আপনাদেরকে এখন রিভিউ দেব খেয়ে। তো এখন এখানে আমরা আসছি, এসে তারপর এখন ভিডিও করে নিচ্ছি। পরিবেশটা খুবই সুন্দর, পরিবেশটার বলতে গেলে এটা আমি অনেক অনেক মানে ভালো লাগছে আমার কাছে, যে এখানকার পরিবেশটা। তো আমি এর আগে আসিনি, আমার বাস্তিরা ওরা আসছে, তো বলতেছি এইখানে নাকি পরিবেশ অনেক সুন্দর, তো এই জন্য এখানে আসা। তো নিচে আমাদের অনেক মানে অনেক মানুষ আসছে, আমরা মেয়ে 10 জন। তো নিচে আমাদের জায়গা হবে না, এই জন্য আমরা চলেই যাচ্ছি উপরে। উপরে যেয়ে তারপরে একটা বড় টেবিলে আমরা বসবো সবাই, যেন আমাদের এক টেবিলে সবার জায়গা হয়ে যায়। তো এই তো একটা টেবিলে আমরা আসলাম, এখানে আমরা সবাই বসে পড়বো। আর সবার খাবারের অর্ডার দিয়ে দিছে। আর আমি একটু সবাই ভিডিও করে নিচ্ছি, আমার আপু আমার ভাবির ওইদিকে তাকায় আছে, কারণ ওরা ভিডিওর সামনে আসবে না। আর এইগুলো হয়েছে আমার বাগনি বাস্তি। তো খাবার চলে আসছে, খাবার অর্ডার করছি আমি রুমালি রুটি আর চিকেন চাপ। তো চিকেন চাপটা দিছে এখানে, প্রথম তো দেখে খুবই ভালো লাগছে, একদম লোভনীয় লোভনীয় লাগছে। এখন আমি খাবো, আর খেয়ে আপনাদেরকে আমি বলবো যে খাবারটা এখানে কীরকম হয়েছে। যদি খাবারের মান ভালো হয় তাহলে আপনারা এখানে আসবেন, না হলে আপনারা আসবেন না। আসলে এখানে যে আমি চাপটা খাইছি, চাপটার মধ্যে মুরগির একটা মানে নষ্ট গন্ধ বের হয়েছে, আমি একদমই খেতে পারিনি। এই দিয়ে একবার আমি একটু মুখে দিছি এখান থেকে,
এরপর আমি আরেকটু খেয়ে নিচ্ছি রুটি দিয়ে। তো খাওয়ার পরে আমি যেটা বুঝতে পারছি এখানে মানে খুবই একটা বাজে একটা চাপ, একদমই ভালো না। আপনারা যারা এখানে আসেন মুরগির চাপটা আপনারা খাবেন না। আর যদি মুরগির চাপ আপনারা খান তাহলে আপনারা আগে জিজ্ঞেস করে নেবেন যে মুরগিটা আপনাদের কি আগে আজকের নাকি হাঞ্জো কিনা, এটা জিজ্ঞেস করে তারপরে খাবেন। আমার কাছে একটুও ভালো লাগেনি খাবার, এটা আমি আপনাদেরকে বললাম। যদি কিছু খান তাহলে সাবধানে খাবেন। এই তো খাবার দাবার শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে, রওনা দিচ্ছি। তো গাড়িতে আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো ভাইরাল যে জায়গাটা পূর্বাচলের, এইখানে চলে আসছি। এখানে এসে অটোটা থামিয়ে তারপরে একটু ওরাও ছবি তুললো, আমি একটু ভিডিও করে নিলাম। তো যারা আসেনি তারা অবশ্যই এসে দেখে যাবেন, জায়গাটা অনেক অনেক সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।